মেয়েদের সংসার ভাঙার জন্য দায়ী তার নিজের মা। হ্যাঁ, এটাই সত্যি, কারণ জানলে চমকে উঠবেন। মা ও মেয়ের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর, জটিল এবং আবেগময় সম্পর্কগুলোর একটি। কখনো তারা একে অপরের সবচেয়ে বড় শত্রু মনে করে নিজেকে, আবার পরক্ষণেই হয়ে ওঠে জীবনের সেরা বন্ধু। ছোট্ট তুলি যখন প্রথম স্কুলে যাওয়া শুরু করে, মায়ের আঁচল ছাড়া সে কিছুই বুঝতো না। মা সুজাতা দেবীই ছিলেন তার খেলার সাথী, গল্প বলার মানুষ আর একমাত্র আশ্রয়। মায়ের সাজগোজ দেখে তুলি ভাবতো, বড় হয়ে আমিও ঠিক মায়ের মতোই হব। ঝড়ো কৌশল, মা তুমি কিছু বোঝো না। তুলি যখন কলেজে পা দিল, তখন থেকেই সম্পর্কের রং বদলাতে শুরু করলো। সুজাতা দেবীর শাসনকে তুলির মনে হতো স্বাধীনতা হরণের চেষ্টা। মায়ের কোনো উপদেশেই তার ভালো লাগতো না। বন্ধুদের সাথে সময় কাটানো, ফোনে কথা বলা নিয়ে প্রায়ই মায়ের সাথে তুলির তুমুল ঝগড়া হতো। তুলি ভাবতো, মা কেন আমাকে এত সন্দেহ করে, কেন আমার মানসিকতা বোঝে না। সুজাতা দেবীও আড়ালে কাঁদতেন আর ভাবতেন, আমার আদরের মেয়েটা এত বদলে গেল কেন। পড়াশোনা শেষ করে তুলি যখন অন্য শহরে চাকরি পেয়ে চলে গেল, তখন প্রথমবার সে একাকিত্ব অনুভব করলো। অসুস্থ হলে মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ নেই, অফিস থেকে ফিরলে পছন্দের খাবার টেবিলে সাজিয়ে রাখারও কেউ নেই। তখন প্রতিটা পদক্ষেপে তুলি বুঝতে পারল মায়ের সেই অতিরিক্ত নিঃস্বার্থ ভালোবাসার আগলে রাখার আকুলতা। ফোনের ওপাশ থেকে মায়ের গলা শুনলেই এখন তুলির চোখ ফেটে জল আসে। কয়েক বছর পর তুলি যখন নিজেই একটি কন্যা সন্তানের মা হলো, তখন সুজাতা দেবীর প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা এক অন্য স্তরে পৌঁছে গেল। সন্তানকে বড় করার কঠিন মুহূর্ত সে বুঝতে পারল, একজন মায়ের মন কতটা চওড়া হতে হয়। এখন সুজাতা দেবী আর তুলি শুধু মা মেয়ে নন, তারা জীবনের সবচেয়ে কাছের দুই বন্ধু। তুলি এখন তার মায়ের চুলে তেল দিয়ে দেয়, আর মা হাসি মুখে নাতনিকে কোলে নিয়ে তুলির ছোটবেলার গল্প শোনান। মা ও মেয়ের সম্পর্কে অভিমান, ভুল বোঝাবুঝি বা দূরত্ব সাময়িক হতে পারে, কিন্তু রক্তের টানা নিঃস্বার্থ ভালোবাসা চিরন্তন। সময় এবং পরিপক্কতা এই সম্পর্ককে আরও মধুর করে তোলে। একটি মেয়ের জীবনের সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে ভালো বন্ধু হলো তার মা। মা হলেন সেই আয়না যেখানে একটি মেয়ে প্রথম নিজের ভবিষ্যৎ রূপ দেখতে পায়। পৃথিবীতে মায়ের ভালোবাসার কোনো বিকল্প নেই, আর মেয়ের কাছে মায়ের কোলই হলো সবচেয়ে নিরাপদ আশ্রয়। একটি মেয়েকে যেভাবে গড়ে তোলা হয়, সে বড় হয়ে সমাজকে ঠিক সেভাবেই গড়ে তোলে। তাই মেয়ের জীবনের প্রথম শিক্ষক হলেন তার মা। মা হলেন সেই স্তম্ভ যিনি নিজের জীবনের সব কষ্ট লুকিয়ে রেখে মেয়েকে ডানা মেলে উঠতে শেখান। মায়ের দেওয়া শিক্ষা আর দোয়াই একটি মেয়েকে পৃথিবীর সব কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার সাহস যোগায়। মা ও মেয়ের মধ্যে যতই অভিমান বা দূরত্ব থাকুক না কেন, দিন শেষে মায়ের এক ফোঁটা চোখের জল মেয়ের বুকটাতেই সবচেয়ে বেশি ভাঙচুর করে। মেয়েরা যখন মা হয়, ঠিক তখনই তারা বুঝতে পারে তাদের নিজের মা তাদের জন্য কতটা কষ্ট সহ্য করেছিলেন। বিয়ে না হলে হয়তো কোনোদিন বুঝতাম না বাবার বাড়ি কত টাকা শান্তির যে ঘরটাকে একসময় খুব সাধারণ মনে হতো, যে উঠোনে প্রতিদিন হাঁটতাম, যে মায়ের বকুনি শুনে অভিমান করতাম, সেই সব কিছুই আজ মনে হয় অমূল্য এক আশ্রয়। শ্বশুরবাড়ির চাওয়া পাওয়া আর দায়িত্বের ঘিরে যখন মনটা ক্লান্ত হয়ে পড়ে, তখন বাবার বাড়িতেই মনে হয় আমি যেন আবার বাবার নিজের পৃথিবীতে ফিরে এসেছি, একটা শান্তির জান্নাতে চলে এসেছি, যেখানে আমার অন্য এখনো আগের মতোই অপেক্ষা করে আছে, মায়ের ভালোবাসা আর বাবার নীরব মমতা। বিকেলে নরম আলো এসে পড়েছে বারান্দায়, ঝিরঝিরে বাতাসে দুলছে টবের মানি প্ল্যান্ট পাতাগুলো। 5 বছরের ছোট্ট পিউ একটা লাল ফিতে হাতে নিয়ে কপাল কুঁচকে বসে আছে।
সে একা একা ঝুঁটি বাঁধতে পারছে না। মা রান্নাঘর থেকে চা নিয়ে বারান্দায় আসতেই পিউ ঠোঁট ফুলিয়ে বলল, মা দেখো না, এই ফিতেটা একদম পচা, আমার চুলে কিছুতেই বসছে না। মা হাসলেন, চায়ের কাপটা টেবিলে রেখে পিউকে কোলে টেনে নিলেন। নরম করে চুলে চিরুনি চালাতে চালাতে বললেন, ফিতে পচা নয়, ফিতে আসলে তোর সাথে লুকোচুরি খেলছে। মা পরম যত্নে পিউয়ের চুলে দুটো ঝুঁটি বেঁধে দিলেন। আয়নায় নিজের নতুন রূপ দেখে পিউয়ের মুখে হাসি চওড়া হয়ে ফুটল। সে খুশিতে মাকে জড়িয়ে ধরে গালে একটা মিষ্টি চুমু খেলো। তারপর পিউ তার ছোট্ট খেলনা বাটিটা নিয়ে এসে মায়ের চায়ের কাপের পাশে রাখল। গম্ভীর গলায় বলল, মা তুমি বড় চা খাও, আমি আমার বাটিতে হাওয়া চা খাই। চলো গল্প করি। মা আর মেয়ের এই খেলার ছলে গল্প করার আনন্দ দেখে নিজের সব ক্লান্তি ভুলে গেলেন। বিকেলের সেই আলো ছায়ায় মা আর মেয়ের হাসির শব্দে যেন পুরো বাড়িটা মায়াবী হয়ে উঠল। এটাই তো জীবনের সবচেয়ে সুন্দর আর নিখাদ মুহূর্ত। মেয়েরা যখন বড় হয় তখন তারা মায়ের কেবল সন্তান থাকে না, তারা মায়ের আত্মার একটি অংশ এবং পরম সুন্দর হয়ে ওঠে। একটি মেয়ের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তার মায়ের নিঃস্বার্থ ভালোবাসা এবং অটল বিশ্বাস। মা এবং মেয়ের ভালোবাসা কখনোই দূরত্ব বা সময় দিয়ে মাপা যায় না, এটা হৃদয়ের গভীরে চিরকাল অমিলন থাকে। মায়ের ছায়াতেই একটি মেয়ে নিজের অস্তিত্ব খুঁজে পায়। মেয়ের হাতের একটি ছোট্ট স্পর্শ মায়ের সারাদিনের সব ক্লান্তি দূর করে দেয়। মা হলেন মেয়ের জীবনের সেই নিরাপদ আশ্রয় যেখানে কোনো শর্ত ছাড়াই ভালোবাসা মেলে। বিয়ের পর মেয়ের প্রতিদিনের পারিবারিক খুঁটিনাটি বিষয়ে মায়ের অতিরিক্ত কৌতূহল বা নাক গলানো অনেক সময় জামাই বা শ্বশুরবাড়ির মানুষের কাছে বিরক্তির কারণ হয়। বাস্তবতার মুখোমুখি না করিয়ে মেয়েকে যদি বোঝানো হয় তুমি কেন কষ্ট করবে বা তোমার কোনো কিছু সহ্য করার দরকার নেই, তবে মেয়ের মনে অহংকার বা জেদ তৈরি হতে পারে। তুলনা করা, অন্য কারো বিলাসী জীবনের সাথে মেয়ের জামাইয়ের সামর্থ্যের তুলনা করে মেয়ের মনে অসন্তোষ বাড়িয়ে দেওয়া, ছেলের পরিবারের অতিরিক্ত প্রত্যাশা, পুত্রবধূর উপর মানসিক বা শারীরিক নির্যাতন এবং শাশুড়ির নেতিবাচক আচরণ। স্বামী যদি নিজের সিদ্ধান্ত নিজে নিতে না পারেন এবং স্ত্রী ও মায়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে বাধ্য হন, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস, শ্রদ্ধা এবং ইগোর লড়াই একটি বড় কারণ। সেটি ছেলের মা, মেয়ের মা কিংবা কোনো বন্ধু বা আত্মীয় যে কেউই হোক না কেন, পরনিন্দা বা পরচর্চা সম্পর্কের দূরত্ব বাড়ায়। স্বামী স্ত্রী নিজেদের মধ্যকার ব্যক্তিগত সমস্যা বা ঝগড়া ঘরের বাইরে, এমনকি নিজেদের বাবা মাকেও না জানানোই শ্রেয়। বাবা মা হিসেবে সন্তানকে ভালো পরামর্শ দেওয়া উচিত, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বা হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে। প্রতিটি নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য স্বামী স্ত্রী উভয়কেই কিছুটা নমনীয় হতে হয়। সংসার কোনো একক মানুষের চেষ্টায় গড়ে ওঠে না, তাই ভাঙনের দায়ও শুধু একজনের ওপর চাপানো যায় না। পারস্পরিক শ্রদ্ধা এবং বাইরের মানুষের হস্তক্ষেপ কমানোই যে কোনো দাম্পত্য টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। নীল আর বৃষ্টির বিয়ে হয়েছে মাত্র 1 বছর। প্রেম করে বিয়ে হলেও বিয়ের পর বাস্তবতার মুখোমুখি হয়ে দুজনের মধ্যে প্রায়ই ছোটোখাটো বিষয় নিয়ে খটখট লাগত। বৃষ্টি যে কোনো সমস্যা হলেই ফোনে তার মা রেহানা বেগমকে জানাতো। রেহানা বেগম মেয়েকে খুব ভালোবাসতেন, কিন্তু তার অতিরিক্ত ব্যাকুলতা হিতে বিপরীত হয়ে দাঁড়ালো। একদিন নীল অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরলে বৃষ্টি তাকে চা দিতে একটু দেরি করে। এ নিয়ে দুজনের মধ্যে সামান্য তর্ক হয়। বৃষ্টি কেঁদে তার মাকে ফোন করে বলে, নীল আজকাল আমার ছোটোখাটো ভুলও সহ্য করতে পারে না। রেহানা বেগম রেগে গিয়ে বললেন, তুমি তো ওদের দাসী নও,
কেন এত কথা শুনবে? নিজের আত্মসম্মান বজায় রাখো, প্রয়োজনে কদিন আমার কাছে এসে থেকো। মায়ের এই কথায় বৃষ্টির মনে হলো নীল সত্যিই তার সাথে অন্যায় করেছে। সে পরদিনই রাগ করে বাপের বাড়ি চলে গেল। এদিকে নীল ভাবল বৃষ্টি সামান্য বিষয়ে তার মাকে জড়িয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, যা তার আত্মসম্মানে আঘাত করেছে। রেহানা বেগম জামাইকে বোঝানোর পরিবর্তে মেয়েকে আরও আগলে রাখলেন এবং নীলকে ফোন করে কড়া কথা শোনালেন। দুই পরিবারের মধ্যে অহংকারের লড়াই শুরু হলো। বিষয়টি ডিভোর্স পর্যন্ত গড়ানোর 6 মাস পর বৃষ্টির এক অভিজ্ঞ খালা, তার বড় মামি তাদের বাড়িতে আসেন। তিনি পুরো ঘটনা শুনে বৃষ্টি এবং তার মা রেহানা বেগমকে ডেকে শান্তভাবে বললেন, তুমি মেয়ের ভালো চেয়েছো ঠিকই, কিন্তু ওর সংসারে নিজের মতামত চাপিয়ে দিয়েছো। স্বামী স্ত্রী ঝগড়া নিজেদের মধ্যে মিটিয়ে নিতে না দিলে কোনো সংসার টেকে না। আর বৃষ্টি, তুমি নিজের ঘরের ভেতরের কথা প্রতিদিন মাকে বলে নীলকে ওর চোখের সামনে ছোট করেছো। একটা কথা মনে রাখবে, বিয়ের পর নিজের ঘরটাই আসল, সেখানে বাইরের কোনো অতিরিক্ত নাক গলানো ঠিক নয়। কথাগুলো রেহানা বেগম ও বৃষ্টির চোখ খুলে দিল। তারা বুঝতে পারলেন যে অবচেতনভাবেই তারা এই দূরত্বের জন্য দায়ী ছিলেন। বৃষ্টি নিজের ভুল বুঝতে পেরে নীলকে ফোন করে এবং আচরণের জন্য দুঃখ প্রকাশ করে। নীলও তার রাগ ভুলে বৃষ্টিকে ফিরিয়ে আনতে আসে। রেহানা বেগম এবার আর কোনো হস্তক্ষেপ না করে হেসে তাদের বিদায় জানান। স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা নিজেদের রুমের ভেতরেই সমাধান করা উচিত। সন্তানদের ভালো চাওয়া উচিত, কিন্তু তাদের বৈবাহিক জীবনের প্রতিদিনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা দরকার। পুরো ভিডিওটি দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।